হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী বা অমাবতী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে নানান শাস্ত্রীয় কাহিনী। বেদ ও হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়েছে। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। কথিত আছে, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মা। পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরাই সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রী মা হয়ে ওঠেন শস্য শ্যামলা। অম্বুবাচীর দিনক্ষণ 2022-এ অম্বুবাচী শুরু 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত 12টা 52 নাগাদ। 26শে জুন অর্থাৎ 11ই আষাঢ় রাত 3টে 27 নাগাদ এর সমাপ্তি হবে। 3 দিন ধরে পালিত হয় অম্বুবাচী উৎসব। অম্বুবাচীর নিয়ম কানুন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন আচার বিচার মেনে চলা হয়। প্রচলিত বিশ্বাস যে এগুলি মেনে চললে সংসারের মঙ্গল হয়। আসুন জেনে নিই যুগ যুগ ধরে কি কি নিয়মকানুন পালন হয়ে আসছে। অম্বুবাচীর নিয়মকানুন। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো মাঙ্গলিক কার্য করা যায় না। কৃষিকাজ, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় মঠ ও মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। গ্রাম বাংলায় 7 থেকে 11ই আষাঢ় 4 দিন ধরে অনুষ্ঠান চলে। পিঠে পায়েস বানাবার রীতি আছে। বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন তৈরি খাদ্য তারা 3 দিন ধরে গ্রহণ করে। গরম খাদ্য নিষেধ। অম্বুবাচী উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশাল উৎসবের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে চলে মহামেলা। অম্বুবাচীর প্রথম 3 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। চতুর্থ দিনে দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ওড়িশায় এই উৎসবকে রজ উৎসব বলা হয়।